আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একজন ভাই আমার কাছে কমেন্ট করছে, সৌদি আরবে ইলেকট্রিক কাজে সাপ্লাই কোম্পানিতে গেলে কেমন হবে, এ বিষয়ে জানতে চেয়েছে। তো আজকে এই ইলেকট্রিক কাজে সাপ্লাই কোম্পানির কেমন সুযোগ সুবিধায় সম্পন্ন বিষয় আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন এবং যদি আরও কিছু জানাতে হয় কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখে একটা শেয়ার দিবেন, যাতে যারা সৌদি আরবে নতুন যেতে চায়, তারা বিষয় জানতে চায়, তারা অবশ্যই ভিডিওটা পাবে। কারণ যারা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই প্রয়োজন বিধায় দেখতেছেন, আর সৌদি আরবে যেতে চাচ্ছেন বা গিয়েছেন, অভিজ্ঞতার জন্য তারা জানতে চাইছেন। তো এই জন্য ভিডিওটা দেখে শেয়ার দিবেন, যাতে আরও অন্যান্য বন্ধুরা পায়, তারা জানে এবং উপকৃত হয়। তো চলুন কথা না বেরিয়ে মূল বিষয়ে যায়। তো সর্বপ্রথম একটা বিষয় বলতে চাই, যেটা হচ্ছে যদি আপনাদের ইলেকট্রিক কাজ জানা থাকে, আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রথমে চেষ্টা করবেন ভালো কোনো কোম্পানিতে যাওয়ার জন্য। ইলেকট্রিক অনেকগুলান কোম্পানি আছে, এগুলান কোম্পানিতে প্রায় সব কোম্পানিতে ইলেকট্রিক সাইট থাকে, যারা কনস্ট্রাকশন কোম্পানি। তো এসব প্রথমে অরিজিনাল কোম্পানি দেখে যাবেন, যেমন আলমাতুয়া কোম্পানি আছে, এরকম আরও কোম্পানি আছে, এরকম কোম্পানিতে যাবেন ইলেকট্রিক সাইটে। ঠিক আছে, গিয়ে গেলে ভালো হবে, কারণ ইলেকট্রিশিয়ান হিসাবে বাংলাদেশ থেকে ভিসা লাগিয়ে যদি আপনি সৌদি আরবে যেতে পারেন, বা যে কোনো দুবাই যেতে পারেন, মানে আরব কান্ট্রির হিসাব বলতেছি, যদি ভিসা দেশ থেকে ইলেকট্রিশিয়ান হিসাবে ভিসা লাগিয়ে যেতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার অনেক ভালো হবে। বেতনই আপনার 2,000-এর উপরে হবে, 2,500, 2,800, 3,000 বেতন হবে। আর ইন্ডিয়ান লোক হলে আরও বেশি হয়, ইন্ডিয়ান লোকের 4,000, 4,500 পর্যন্ত বেতন হয় এই ইলেকট্রিশিয়ান হিসাবে গেলে, ইলেকট্রিশিয়ানের। আর বাংলাদেশের একটু কম হয়। সবসময় ইন্ডিয়ান লোকজনদের হচ্ছে সুযোগ সুবিধা একটু বেশি থাকে বাংলাদেশে চেয়ে, কারণ ইন্ডিয়ান অ্যাম্বাসি ভালো, ইন্ডিয়ান সরকারের হাত আছে বেশি। আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশে সব কিছু হলে দুর্নীতি করে, টাকা খাওয়ার ধান্দায় করে। ইন্ডিয়া থেকে মানুষ 1 লাখ রুপি দিয়ে যায়, আমাদের বাংলাদেশ থেকে লাগে 3 লাখ 4 লাখ টাকা। ইন্ডিয়ার 1 লাখ রুপি হলে বাংলাদেশের 1,25,000 টাকা হয় এই হিসাবে। তো এরপরও বাংলাদেশের মানুষ ভালো সুযোগ সুবিধা পায় না, ইন্ডিয়ার মানুষ পায়। তো এই হচ্ছে বিষয়। প্রথমে গেলে ভিসা যদি কাজ জানা থাকে, যদি আপনার, তো প্রথমে গেলে আপনি অবশ্যই কোনো কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। কোম্পানিতে যদি না যান, তাহলে সাপ্লাই যেটা বলতেছেন, সেটা সাপ্লাই কোনো নাই, ওটা আপনাকে ফ্রি ভিসা যেতে হবে। সাপ্লাই মানে ফ্রি। আপনি MLID ভিসা নিলেন, যেটা এখন লোড আনলোড ভিসা বলে, তাহমিলা তনজিল, এই ভিসায় গেলেন। গিয়ে আপনি যদি আপনার কোনো জানাশোনা কন্ট্রাক্টর থাকে, ওই কন্ট্রাক্টরের মাধ্যমে আপনি কাম করলেন। কাম করে আপনার হচ্ছে 150 টাকা, 180, 150 রিয়াল, 180, 200 রিয়াল পর্যন্ত আপনি প্রতিদিনের হাজিরা পাবেন। তো এভাবে কাম করলে মোটামুটি ভালো কিছু হয়। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আপনি কাজ গেলেন, নতুন কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে গেলেন, গিয়ে কাজ টাজ করলেন, শিখলেন, করার ভাষা শিখলেন, শেখার পরে দেখা গেছে আপনি 4-5 বছর, 4-5 বছর না, 1.5-2 বছর হলে আপনি পুরোপুরি ভাষা শিখবেন, পরিচিত হবেন। এই 1.5-2 বছর পর পরিচিত হওয়ার পরে আপনি যখন নিজে কাজ ধরতে পারবেন। একটা কাজ এমন জায়গা আছে, ইলেকট্রিক কাম, একটা লাইট লাগাই দিলে আপনার 50 রিয়াল দিবে, এরকম হয়। আবার পুরাপুরি বিল্ডিং পাবেন, লাখ লাখ রিয়াল ইনকাম করতে পারবেন যদি আপনি পুরাতন হন আর নিজে কাম ধরতে পারেন। হ্যাঁ, বিদেশে নিজে কাম ধরতে পারলে প্রচুর লাভ। আমাদের বাংলাদেশে তো রেট নাই। যেই কাজই বলেন, কারেন্টের কাজ বলেন, না যেই কাজে বলেন, নিজের পেট চলে বাংলাদেশে লোকজন করে। হ্যাঁ, যদি 5-7টা সাইট চলে, তাহলে কিছু লাভ হয়। আর সৌদি আরবে একটা সাইট যদি আপনি পান, সেখানে 4টা লোকও খাটান, তবুও আপনার অর্ধেক লাভ হবে। এরকম কারেন্টের কাজ বলেন, আর আপনার হচ্ছে রঙের কাজ বলেন, টাইলসের কাজ বলেন, যে কোনো কাজ বলেন, এই কারণে কিন্তু মানুষ টাকা দিয়ে বিদেশ যাইতেছে। হ্যাঁ, 100 রিয়াল, 150 রিয়াল হাজিরা দিচ্ছে, দিয়ে আপনাকে নিয়ে যাইতেছে কাজে। তো কি বলতে চাইলাম, হ্যাঁ, তো যদি আপনার কাজ জানা থাকে, তাহলে আপনি জানাশোনা কোনো কন্ট্রাক্টরের মাধ্যমে গিয়ে 2 বছর করতে পারেন, তার ভাষা জানার পরে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার কাজ না জানা থাকে, তাহলে যতই বিদেশে দিতে যান, কোম্পানিতে গেলে আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি ভিসা পাবেন না, লেবার হিসেবে পাবেন। আর ফ্রি ভিসায় গেলে তো আপনার কাজই খুব একটা হবে না। লেবারের কাজ বিদেশে নিতে চায় না, খুব একটা লেবার নিতে চায় না। হ্যাঁ,
মোয়াল্লিম বলে ওই দেশে, মোয়াল্লিম নিতে চায়, মানে মিস্ত্রিকে মোয়াল্লিম বলে। আর হচ্ছে ওই তো ভাষা জানলে, বললাম তো ভাষা জানলে সেক্ষেত্রে আপনার কী হবে, আস্তে আস্তে আপনি টুকটাক করে কাজ দিতে দিতে আপনি, বিশেষ করে সবচেয়ে লাভ কারেন্টের কাজে 1 ঘন্টায় 200-300 রিয়াল ইনকাম করা যায়। একটা কাজ দেখলেন বাথরুমের একটা হয়তো সামান্য একটা জায়গা গেলেন, যা হয়তো করলেন যে এই জায়গা ঠিক করা লাগবে, খুব বললো আপনার ঘন্টাখানিক বা 1-1.5 ঘন্টা লাগতে পারে, আপনি বললেন 500 রিয়াল বা 300 রিয়াল দিয়ে দিবে, ঠিক আছে, আপনি 1-1.5 ঘন্টার মধ্যে করে টাকা নিয়ে চলে আসলেন। এইভাবে ইনকাম করে। তো আশা করি বুঝাইতে পেরেছি। তো আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, জানতে ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমি বিশেষ করে দেশে এখন আছি, সৌদি আরবে যাইতে আমার দেরি হবে, আসছি অলরেডি 4-5 মাস হলো, আরও দেরি হতে পারে। দেখা গেছে এই 25 সাল পুরাপুরি দেশে লাগতে পারে জমির একটা ঝামেলার জন্য দেশে থাকতে হচ্ছে। তো তারপর আপনারা যেটুকু অভিজ্ঞতা আছে ওইটুক থেকেই আমি আপনাদের জানানোর চেষ্টা করি। আপনাদের যদি জানার ইচ্ছা থাকে, কোনো কিছু না জানেন, না বোঝেন, তাহলে অবশ্যই আমার কাছে কমেন্ট করবে, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।